2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, শেষ পর্যন্ত কুণাল ঘোষ কিন্তু সব থেকে বড় বোমাটা ফেললেন, বলতে গেলে নিউক্লিয়ার বোমা ফেললেন, পারমাণবিক বোমা ফেললেন। এবং সেই পারমাণবিক বোমা পড়ার পর কি অবস্থা হয়, তৃণমূলেরও কিন্তু সেই রকমই অবস্থা হতে চলেছে, এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কুণাল ঘোষ এদিন যা দাবি করলেন তাতে তৃণমূল নির্ঘাত থরথর করে কাঁপবে। আর তৃণমূল নেত্রীর পায়ের তলায় মাটিটা থাকবে কিনা সে নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন তার বিরুদ্ধে দুর্নীতির 5 পয়সার অভিযোগ এলে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার হুঁশিয়ারিটা দিচ্ছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার কি বলবেন, কি করে মানুষের কাছে মুখ দেখাবেন, তৃণমূল নেত্রী কি করে জনসভায় দাঁড়িয়ে গলাবাজি করবেন। বিরোধীরা কিন্তু এরই মধ্যে বলতে শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ করে দিলেন তারই পেয়ারের লোক, তারই কাছের লোক কুণাল ঘোষ এদিন যে বোমাটা ফাটিয়েছেন, এরপরে তৃণমূল নেত্রীর জেল যাত্রা অবশ্যম্ভাবী। তৃণমূল নেত্রী আর কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন না। তৃণমূল নেত্রী, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আর কিন্তু বাঁচতে পারবে না, এমনটাই কিন্তু দাবি করছেন বিরোধীরা। যদিও খেলা এখনো বন্ধুরা অনেক বাকি আছে, কিন্তু খেলাটা কুণাল ঘোষ মোড় ঘুরিয়ে দিয়েছেন। খেলার কিন্তু এদিন তিনি মোড় ঘুরিয়ে দিয়েছেন, যেভাবে তিনি দাবি করেছেন যে 2021-এর বিধানসভা ভোটের আগেই দলের কাছে সব খবর ছিল, দল সব জানত, জেনেও কিন্তু দল সব কিছুকে সামাল দেওয়ার চেষ্টা করেছিল এবং সেই কারণেই নাকি পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষা দপ্তর চলে গিয়েছিল। কুণাল ঘোষ এমনটাও দাবি করছেন যে সেই সময়ে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি এই সব কথা দলের কাছে বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন বলেই পার্থ চট্টোপাধ্যায় তার উপরে রেগে যান, তার উপরে ক্ষুব্ধ হন। কিন্তু কথা যেটা হচ্ছে যে দলের মধ্যে কি হয়েছিল না হয়েছিল সেটা পরের কথা, কিন্তু এদিন কুণাল ঘোষ যে কথাটা স্বীকার করলেন, যেভাবে তিনি বললেন যে 2021-এর ভোটের আগে সমস্ত কিছুই দল জানত, এই নিয়োগ দুর্নীতি নিয়ে কোন জেলায় কত টাকায় কোথায় শিক্ষকের চাকরি বিক্রি হচ্ছে সমস্ত খবরই তৃণমূলের কাছে ছিল মানে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে ছিল, তেমনটাই কিন্তু কুণাল ঘোষ দাবি করেছেন। তো কুণাল ঘোষের এই দাবির পর মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কী করবেন? কেননা কুণাল ঘোষ তো আর যেমন তেমন লোক নয়, কুণাল ঘোষ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একেবারে কাছের লোক, পেয়ারের লোক। এমনকি তৃণমূলের অনেক নেতারাই বলতে শুরু করেছিলেন যে কুণাল ঘোষ তৃণমূলের নাম্বার 3। 1 নম্বর যদি মমতা বন্দ্যোপাধ্যায় হন, 2 নম্বর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, তাহলে কুণাল ঘোষ তৃণমূলের 3 নম্বর জায়গায় কিন্তু চলে গিয়েছিলেন। এবং সেটা কিন্তু আমরা বিভিন্ন ঘটনা প্রবাহে দেখতেও পাচ্ছিলাম যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই কুণাল ঘোষই তৃণমূলের হয়ে কথা বলছেন, তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করছেন। এবং এই যে নিয়োগ দুর্নীতি, এত বড় নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ দুর্নীতি কিন্তু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। আর সবটাই তিনি চেষ্টা করেছিলেন কিসের কারণে? কেননা সেই সময় তিনিই ছিলেন তৃণমূলের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক। কিন্তু এখন কুণাল ঘোষ মুখপাত্রও নন আর তৃণমূলের সাধারণ সম্পাদকও নন। আর তারপর থেকেই কুণাল ঘোষ গড়গড় করে হড়হড় করে সমস্ত গোপন কথা কিন্তু একেবারে এবিপি আনন্দে সুমন চট্টোপাধ্যায়ের সামনে উগলে দিলেন। আর উগলে দিতে গিয়ে তিনি কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন। এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি। এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন।
এবং ক্ষিপ্ত হয়ে আমায় কি কি বলেছিলেন সেগুলো আমার কানে বাজে। দলের অভ্যন্তরীণ বিষয় আমি আর বলতে চাই না, কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এবার যদি দুদিন বেশি বলতে যাই তাহলে আমি শৃঙ্খলা ভাঙছি। 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। হ্যাঁ, একটা সদিচ্ছা দল দেখিয়েছে, ওনাকে সেই দপ্তরটায় ফিরিয়ে দেওয়া হয়নি। বন্ধুরা বুঝতেই পারছেন যে কুণাল ঘোষ কত বড় বোমাটা ফাটালেন, কোথায় বোমাটা মারলেন, এবং এই বোমা বিস্ফোরণের পরে তৃণমূল নেত্রীর মনে কি ধরনের হইচই হুলস্থুল কাণ্ড ঘটবে। এখন কথা যেটা হচ্ছে যে কুণাল ঘোষের এই দাবি যদি সত্যি হয়, সব থেকে বড় যেটা প্রশ্ন যে এরপরেও তৃণমূল নেতৃত্ব কি করে এই সব নিয়োগ দুর্নীতির দায় অস্বীকার করবে, কি করে এই দায়টা অস্বীকার করবে যে যেসব 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে তাদের মধ্যে যারা যোগ্য, সেই যোগ্যদের সঙ্গে অন্যায় করেনি, সেই যোগ্যদের বঞ্চিত করেনি, তাদের সঙ্গে কোনো ধোঁকাবাজি করেনি। দ্বিতীয় যেটা প্রশ্ন হচ্ছে যে যেসব চাকুরি প্রার্থী 8 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছেন, এই রোদ ঝড় জল বাতাসে যারা দীর্ঘদিন ধরে চাকরির আর্জি জানাচ্ছেন, পাশ করার পরেও চাকরির যাদের নিয়োগ হয়নি, তাদের যে এতদিনের কষ্ট দুঃখ, তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার দায় এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এড়াবেন। 3 নম্বর যেটা প্রশ্ন যে যেভাবে বাংলার এই শিক্ষা ব্যবস্থায় এত বড় একটা দুর্নীতি তৃণমূলের আমলে হলো, এবং যে দুর্নীতির খবর নাকি খোদ তৃণমূল শীর্ষ নেতৃত্ব 2021-এর বিধানসভা ভোটের আগে জানতো, তারপরেও যেভাবে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এরপরে যেসব ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নষ্ট হলো, যেসব ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে এইসব ভুয়ো শিক্ষক শিক্ষিকার নিয়োগের কারণে, সেই সব ছাত্রছাত্রীর ভবিষ্যতের দায়টা কে নেবে? বাংলার শিক্ষা ব্যবস্থাকে এভাবে দুর্নীতির মুখে ঠেলে দেওয়ার দায়টা কে নেবে? এবং সবথেকে বড় যেটা প্রশ্ন যে এরপরেও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি কিংবা সিবিআই এই নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ করবে না? জিজ্ঞাসাবাদ করার কি অধিকার পাবে না? এরপরেও কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাষণ দেবেন যে বাংলার শিক্ষক নিয়োগে কোনো ধরনের অনিয়মই হয়নি? এবং এটাও কি দাবি করবেন যে এই যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া, 7-8 বছর চাকরি করার পর চাকরি চলে যাওয়া, তার পেছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে, বিজেপির দায় রয়েছে? কোন মুখে দাবি করবেন তৃণমূল নেত্রী, তৃণমূল শীর্ষ নেতৃত্ব তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কুণাল ঘোষ এদিন যে কথাগুলো বলেছেন, হয়তো কুণাল ঘোষ তার মনের ক্ষোভের কারণ থেকে বলেছেন, হয়তো কুণাল ঘোষ বুঝতে পেরেছেন যে তৃণমূলে তার আর ঠাঁই নেই। যেভাবে ধীরে ধীরে তৃণমূলে এই কুণাল ঘোষের জায়গাটা কমে আসছে, যেভাবে তার একের পর এক পদ কেড়ে নেওয়া হচ্ছে, তাতে কুণাল ঘোষ হয়তো বুঝতে পেরেছেন যে তৃণমূলে আর তিনি কিছুদিনের মেহমান। তৃণমূল এরপরে তাকে হয়তো সাসপেন্ড করতে পারে, তাকে হয়তো দল থেকে তাড়িয়ে দিতে পারে। এবং কুণাল ঘোষ এটা জানার পরেও কিন্তু যেভাবে মিডিয়ায় এসে বিস্ফোরণ ঘটিয়েছেন এই নিয়োগ দুর্নীতি নিয়ে, তাতে যতই বলুন যে কুণাল ঘোষ চোর, কুণাল ঘোষ জেলে গিয়েছিলেন, কুণাল ঘোষ সারদা মামলার আসামি, কুণাল ঘোষ এত দিনে কোথাও যেন একটা সত্যের মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করছেন। তিনি কিন্তু সত্যটাকে সামনে আনার চেষ্টা করছেন। আর এই যে কুণাল ঘোষের সত্য সামনে আনার চেষ্টা, সেই চেষ্টার কিন্তু একটা কারণও থাকতে পারে, যেটা কিনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কুণাল ঘোষ হয়তো এই কাজটা করার জন্যই তিনি 2017-18-তে তৃণমূলে ফিরে এসেছিলেন। কেননা কুণাল ঘোষ যখন সারদা মামলায় জেলে যান, সেই সময় কুণাল ঘোষ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন, সারদা মামলায় যেভাবে খোদ মুখ্যমন্ত্রীকে নাটের গুরু বলে একেবারে দাবি করেছিলেন, এবং কুণাল ঘোষের সেই সময়ের দাবি যেভাবে পুলিশ গাড়ি চাপড়ে থামে দেওয়ার চেষ্টা করেছিল, কুণাল ঘোষের আওয়াজকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, এবং তারপরে কুণাল ঘোষ যেভাবে ধীরে ধীরে জেল থেকে ছাড়া পেয়ে তৃণমূলে ঢুকে পড়েছিলেন, সেই সময় কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে কুণাল ঘোষ আদৌ তৃণমূলে ফিরলেন কি কারণে। এবং তারপর থেকেই কিন্তু কুণাল ঘোষের উপর মানুষ অনেকটাই তিতিবিরক্ত হয়ে গেছিল যে এ কেমন লোক, যিনি কিনা জেলে থাকার সময় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন, সারদা মামলায় মুখ্যমন্ত্রীকে নাটের গুরু বলছেন, সেই লোকটাই আবার কিনা তৃণমূলে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণগান করছেন।
কিন্তু গত 5-6 বছর ধরে কুণাল ঘোষ সেই কাজটাই লাগাতার করে গেছেন। তৃণমূলের হয়ে, তৃণমূল নেত্রীর হয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে গুণগান করে গেছেন, কেননা তিনি তৃণমূলের মুখপাত্র ছিলেন। কিন্তু যত দিন এগোচ্ছে, সময় যত গড়াচ্ছে, ততই কোথাও যেন মনে হচ্ছে যে কুণাল ঘোষের বৃত্তটা যেন ধীরে ধীরে সম্পূর্ণ হয়ে আসছে। কুণাল ঘোষ কেন তৃণমূলে যোগ দিয়েছিলেন সেটা যেন ধীরে ধীরে প্রকাশ্যে আসছে, এবং যেমনটা অনেকেই বলেন যে কুণাল ঘোষ আসলে তৃণমূলে যোগ দিয়েছিলেন নাকি তৃণমূলকে একেবারে সমূলে উৎপাটন করার জন্য। যে তৃণমূলের কারণে একসময় তাকে জেল খাটতে হয়েছিল, সেই তৃণমূলকে যে তিনি ছেড়ে কথা বলবেন না, সেই তৃণমূলকে যে তিনি নির্মূল করে ছাড়বেন, সেই যে একটা প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞাটা যেন ধীরে ধীরে কুণাল ঘোষ কোথাও পূরণ করছেন। এবং কুণাল ঘোষ তার এই যে সাধারণ সম্পাদকের পদ চলে যাওয়া, সেই পদ চলে যাওয়ার পর কিন্তু বলেছেন যে তিনি এখনও তৃণমূলের একজন সাধারণ সৈনিক, একনিষ্ঠ সৈনিক। কিন্তু এই একনিষ্ঠ সৈনিক তিনি কতদিন থাকবেন সেটা সময়ই বলবে। অর্থাৎ কুণাল ঘোষ এখনও তৃণমূলের সৈনিক হিসেবে নিজেকে দাবি করলেও তিনি কতদিন তৃণমূলের সৈনিক থাকবেন সে নিয়ে একটা কিন্তু প্রশ্নচিহ্ন গতকালই টেনে দিয়েছিলেন। আর সেই প্রশ্নচিহ্ন টেনে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেটা দেখা গেল যে তিনি আসল জায়গায় বোমাটা ফেললেন। আর সেই বোমাটা হচ্ছে যে নিয়োগ দুর্নীতির সবই নাকি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জানতেন, এবং জানতেন বলেই পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষামন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষামন্ত্রিত্ব কেড়ে নেওয়া হলেই কি সব তুলসী পাতা দিয়ে ধোয়া হয়ে যায়, গঙ্গা জল দিয়ে ধোয়া হয়ে যায়, সব দুর্নীতির দায় চলে যায়? এত বড় দুর্নীতি যদি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জেনে থাকে, যেমনটা কিনা কুণাল ঘোষ দাবি করছেন, তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষামন্ত্রী থেকে অপসারণের পর তো অন্তত একটা বিভাগীয় তদন্তের প্রয়োজন ছিল। সিআইডি তদন্ত, বড় তদন্ত বাদই দিলাম, একটা বিভাগীয় তদন্ত করে অন্তত যারা অযোগ্য, যারা কিনা টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে, তাদেরকে বেছে আলাদা করা উচিত ছিল। কিন্তু এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি কেন? তৃণমূল সেই কাজটা করার উদ্যোগ নেয়নি কেন? শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী থেকে ছাঁটাই করে দেওয়া হলো আর তার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেওয়া হলো, ব্রাত্য বসুকে বসিয়ে দেওয়া হলো। তার মানে কি দাঁড়ায়? তার মানে তো এটাই দাঁড়ায় যে পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রিত্ব থেকে সরিয়ে ব্রাত্য বসুকে সেই জায়গায় নিয়ে এসে তৃণমূল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিল। আর সেই শাক দিয়ে মাছ ঢাকার নির্লজ্জ চেষ্টা কিন্তু আজও তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন। কেননা এত তদন্তে এত ভুয়ো শিক্ষক বেরিয়ে আসার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই জায়গায় দাঁড়িয়ে আছেন যে নাকি শিক্ষক নিয়োগে কোনো দুর্নীতি হয়নি, সবটাই নাকি বিজেপি নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র, ইডি সিবিআইয়ের ষড়যন্ত্র। এমনকি তিনি এটাও দাবি করছেন যে কলকাতা হাইকোর্টও নাকি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। তাহলে এত কথা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ভুলভাল বোঝাচ্ছেন, এত উদ্ভট দাবি যে তিনি করেছেন এইসব শিক্ষক দুর্নীতি, নানা দুর্নীতি নিয়ে, এর শাস্তি হিসেবে কি মুখ্যমন্ত্রীর কিছুই হবে না? এভাবে পুরো দেশের বিচার ব্যবস্থার প্রতি আঙুল তুলে খেলো করে দেওয়ার যে চেষ্টা মুখ্যমন্ত্রীর, সেই চেষ্টাকে কি অপরাধ বলে গণ্য করা হবে না? কুণাল ঘোষের এমন দাবির পরেও কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বলে বলে বেড়াবেন যা হয়েছে সমস্ত কিছুই বিজেপির ষড়যন্ত্র, মোদী সরকারের ষড়যন্ত্র, কলকাতা হাইকোর্টের ষড়যন্ত্র? এরপরেও কি সেসব আমাদের বিশ্বাস করতে হবে? বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।